রাসূলের দরবারে হাজির হয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ শুনতে পাইলাম তুমি নাকি আল্লাহর নবী দাবি করো। বলে হ্যাঁ, আমি নবী দাবি করি। মুহাম্মদ, আরো শুনলাম তুমি নাকি রাসূল দাবি করো। হ্যাঁ, আমি রাসূল দাবি করি। মুহাম্মদ রে, আমার তো বিশ্বাস হইতেছে না, আমি তো মনে করি তুমি একজন জাদুকর। শুনতে পাইলাম আকাশের চাঁদের উপরে তুমি জাদু লাগিয়েছো মুহাম্মদ। আমি শুনতে পাইলাম জাদু দিয়া তুমি রোকানার মতো একজন বীরকে পরাস্ত করেছো রে মুহাম্মদ। তুমি এই করো সেই করো, আমার মনে হয় সব তুমি জাদু দিয়া করতেছো রে মুহাম্মদ। সত্য নবী যদি তুমি হও, তবে আমার মনে আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, দেখতে চাই। ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে তুমি ডাক দিবা, ওই গাছ তোমার সাথে কথা বলবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইহুদীরা, আর কি তুমি দেখতে চাও, তুমি একবারে বলো। এরপরে বলতেছে, মুহাম্মদ, তুমি তোমার ডাকে যদি ওই গাছটা ওখান থেকে উঠে আসে তোমার কাছে দাঁড়ায়, আমি তবে মনে করে নিব তুমি হলে সত্য নবী। বিশ্বাস হয় কি রাসূল পারবে না? রাসূল পারবে না? আল্লাহ কি রাসূলকে এই ক্ষমতা দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে দিলেন। একটু মুস্কি হেসে দিয়ে তারপরে বলতেছে, ইহুদি, ওই গাছের কাছে যাও, ওই গাছের কাছে গিয়ে তারপরে বলো, জামানার পয়গম্বর, শেষ নবী, শেষ রাসূল, আল্লাহর হাবিব তোমাকে ডেকেছে। বলেন আল্লাহু আকবার। গাছের কাছে গিয়া বলতে হবে, তুমি যাইয়া বলো, আমি যদি যাই তুমি তো হয়তো এখানে অবিশ্বাস করতে পারো, তুমি যাইয়া বলো ওই গাছ এই জামানার শেষ নবী আল্লাহর হাবিব তোমাকে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। যখন ইহুদি গাছের কাছে যাইয়া বলতেছে, মুহাম্মদ নামে একটা লোক, উনি নাকি আল্লাহর নবী, উনি নাকি আল্লাহর বন্ধু, তোমাকে ডাকে, সাথে সাথে গাছের মধ্যে একটা ঝাঁকুনি সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার। গাছটা ঝাঁকুনি দিয়া এদিক ওদিক একটু নাড়াচাড়া দিয়া তারপরে আস্তে 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 করে গাছটা সামনে নিয়ে দিয়া তারপরে রাসূলকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিতেছে কে? রাসূলকে সালাম দিতেছে কে? রাসূলের সালাম দেওয়া হচ্ছে ইবাদত। রাসূলকে সালাম দেওয়ার নাম কি? রাসূলকে সালাম দেওয়া কি? ইবাদত। সালাতু সালাম জানাই রাসূলের শানে, এ নবী গো আমরা গুনাহগার। বলেন, সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনারই পরে, নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। কোরআনে শুনাছি আমি আল্লাহ পাকের পবিত্র বাণী, কোরআনে কইরাছি আমি আল্লাহ পাকের মহান বাণী। আপনি নাকি মুমিনের বাণী, আপনি নাকি মুমিনের বন্ধু, কইরাছি এই কোরআনে
সালাতু সালাম জানাই রাসূলের শানে, এ নবী গো আমরা গুনাহগার, আমরা রাসূলের দুরূদ চাইতে চাই না, রাসূলের দুরূদ পড়তে হবে বন্ধু। বেশি বেশি করে রাসূলের দুরূদ পড়লে জীবনের গুনাহ থাকবে না, আপনাকে আল্লাহ মহাসম্মানিত বানায়া দেবেন, আল্লাহ আপনার রিজিকের বরকত বাড়াইয়া দেবেন, আল্লাহ আপনার জীবনটাকে সহজ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতু সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, সারাদিন সারা রাত 24টা ঘন্টা আল্লাহর জমিনে তারা ভ্রমণ করবে, আল্লাহর জমিনে ভ্রমণ করবে। তাদের দায়িত্ব হলো আমার উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার উপরে দরুদ সালাম পাঠায়, সাথে সাথে ওই দরুদ সালামের হাদিয়াটুকু আমি রাসূলের রওজায় হাজির করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বান্দা দরুদ সালাম পেশ করে, রাসূলুল্লাহ খুশি হইয়া রওজা শরীফের মধ্যে আল্লাহর দরবারে ওই উম্মতের পক্ষ হইয়া কল্যাণ কামনা করে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল যদি আপনার আমার জন্য দোয়া করে আল্লাহর কাছে, এর থেকে বড় কিছু আছে? এর থেকে বড় কোনো পাওয়া লাগবে? মুসলমান বেশি বেশি করে রাসূলের উপরে দরুদ পড়তে হবে, সালাম দিতে হবে, রাসূলের আদর্শ মোতাবেক জীবনটাকে চালাইতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, এই গাছ তোমাকে তো হুকুম করেছি এখানে আসার জন্য, আসছো ভালো কথা, কিন্তু থরথর থরথর কেন করছো? গাছের জবান খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকটা যাইয়া তারপরে আমাকে বলেছে আপনি নাকি আমাকে ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ভয় পাচ্ছি নবী, আপনার আদেশ পালনে আমার কোনো বেয়াদবি হইল কিনা, এই জন্য এই ভয়ে আমি গাছ কাঁপাকাঁপি করি। বলে আল্লাহু আকবার। গাছ নবীর ভয়ে কাঁপাকাঁপি করতেছে, কোন প্রকারে কোনো বেয়াদবি হইল কিনা। রাতের আল্লাহর প্রিয় বান্দা আর বান্দে হইয়া শ্বাসে আর নিঃশ্বাসে রাসূল আর আল্লাহর নাফরমানি করি কি করি না? হ্যাঁ, করেন করেন করেন। আল্লাহর নাফরমানি করে বড় হইছি না আমরা? আল্লাহর নাফরমানি করলে তো রাসূল আমার জন্য দোয়া করবে রোজারে। না, হ্যাঁ, আল্লাহর নাফরমানি করে রাসূল দোয়া করবে। ইহুদি বলতেছে, ইয়া মুহাম্মদ, এতদিনে জানতাম আপনি বিভিন্ন জায়গায় জাদু চালাইছেন, শেষ পর্যন্ত আমি দেখলাম আপনি গাছের উপর পর্যন্ত জাদু চালাইলেন। আপনাকে সত্য বলে বিশ্বাস করবো একটা শর্তে, এই গাছটাকে যখন আপনি হুকুম করবেন ওর জায়গায় যাওয়ার জন্য, ওর জায়গায় গিয়া বসবে, কোন চিহ্ন থাকবে না, সাবেক গাছের মতো থাকবে। যদি এইটা হয় আমি আপনাকে এই মুহূর্তে নবী বলে কবুল করে দেব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে আসলেই সত্য। হ্যাঁ, রাসূলুল্লাহ সাহাবারা বলতে দিয়ে ইশারা করে বলছে, তোমার জায়গায় তুমি চলে যাও, তোমার জায়গায় তুমি এই মুহূর্তে চলে যাও। গাছটা আবার কাঁপাকাঁপি করতে করতে ওর জায়গায় গিয়ে এমন ভাবে বসে গেছে, ওই গাছটা মাটির সমান হয়ে গেছে আগের মতো। বলেন না সুবহানাল্লাহ। যদি বলতেছে মুহাম্মদ জীবনে যত বেয়াদবি করেছি না বুঝিয়ে করেছি, আজকে জানলাম, আজকে দেখলাম আপনি আসলেই আল্লাহর শ্রেষ্ঠ নবী, সত্য নবী। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান